চ্যাপ্টার 33। চ্যাপ্টার 33-তে হচ্ছে আমাদের প্রথমে জানা লাগবে যে 566 নম্বর পেজে ইরিটেন্ট পয়জনের ক্লাসিফিকেশন এটা লাগবে। তো এখানে হচ্ছে ইরিটেন্ট পয়জনের মধ্যে যতগুলো ক্লাস আছে A B C, প্রত্যেকটা হচ্ছে মোটামুটি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে 567 নম্বর পেজে এই যে আর্সেনিক পয়জনিং, এখানে হচ্ছে আমাদের টক্সিক ফর্মগুলো লাগবে, ফেটাল ডোজ ফেটাল পিরিয়ড লাগবে। তারপর হচ্ছে সোর্সেস অফ আর্সেনিক পয়জনিং 568 পেজ, এটা লাগবে। তারপর হচ্ছে আর্সিনোকিউসিস। তারপর হচ্ছে 569 নম্বর পেজে অ্যাডভান্টেজ যেটা আছে অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ, ওইটা লাগবে। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে একটা পয়েন্ট স্পেসিফিক্যালি, ওই যে 1 নম্বর পয়েন্টসটা যেটা পুট্রিফিকেশন আর ডিলে করে, এটা কিন্তু মাস্ট নো। তারপর হচ্ছে 570 নম্বরে যে টাইপস যেটা আছে, ফালমিনেন্ট, তারপর হচ্ছে গ্যাস্ট্রোএন্টেরিক অ্যান্ড নার্কোটিক ফর্ম, এই তিনটা আগে ব্রড হেডিংস বলবা, বলার পর চুপ থাকবা। তারপর হচ্ছে জিজ্ঞাসা করবে যে ফালমিনেন্টের মধ্যে কি হয়, গ্যাস্ট্রোতে কি হয়, তারপর হচ্ছে নার্কোটিক ফর্মের ক্ষেত্রে কি হয়। তারপর হচ্ছে কলেরা আর অ্যাকিউট আর্সেনিক পয়জনিং এর কেস আমরা পার্থক্য করবো কিভাবে, 571 নম্বর পেজ, ওইটা লাগবে। তারপরে হচ্ছে দেখো অ্যান্টিডট, অ্যান্টিডট হচ্ছে এখানে দেওয়া আছে যে 3.5 মিলিগ্রাম BAL পার কেজি পার ওয়েট হতে বলবে। তারপর হচ্ছে 572 নম্বর পেজে এই যে রেড ভেলভেটি অ্যাপারেন্স যেটা, এটা মার্ক করো, এটা হচ্ছে ভাইবার জন্য ইম্পর্টেন্ট। 573 নম্বর পেজে হচ্ছে ক্রনিক আর্সেনিক পয়জনিং এর ক্লিনিক্যাল ফিচার্স, এটা লাগবে। তারপর হচ্ছে স্পেসিফিক সাইন্স যেটা আছে, দেখো হাইপার কেরাটোসিস, রেইন ড্রপ পিগমেন্টেশন, এটা মাস্ট নো, অ্যান্ড অ্যালরিক মিস লাইন মাস্ট নো। তারপর হচ্ছে 575 পেজে দেখো যে মিস লাইন অ্যান্ড যে বার্টনিয়ান লাইন কোন ক্ষেত্রে দেখা যায়, এটা জানা রাখবে। তারপর হচ্ছে ক্রনিক আর্সেনিক পয়জনিং এর ক্ষেত্রে আমরা কি করব, ট্রিটমেন্টটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে 576 নম্বর পেজে যে লেডের কি কি পয়জনাস ফর্ম আছে, তারপরে হচ্ছে নর্মাল লেভেল, এগুলো ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে ক্রনিক লেড পয়জনিং এর সোর্স থেকে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে 577 পেজের নিচে আছে যে প্লাম্বিজম, প্লাম্বিজম, এটার সাইন সিমটমস। তারপরে হচ্ছে 579 পেজের লেড লাইন এবং লেড পালস ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে 581 পেজের নিচে আছে দেখো যে কিউমুলেটিভ ইফেক্ট আর কোন পয়জন হচ্ছে এটার জন্য দায়ী। তারপরে হচ্ছে এখানে কপার এন্ড ফসফরাস পয়জনিং, এটা কোনো ইম্পর্টেন্ট না। 583 পেজের ফসিজটা একটু দেখো। তারপরে হচ্ছে 584 পেজের দেখো যে চিলির অ্যাক্টিভ প্রিন্সিপল কি কি, মানে এটা কেন, এটা হচ্ছে আমাদের ওখানে যে টক্সিনের যে স্যাম্পল গুলো আছে, ওগুলার মধ্যে দেখবা যে হচ্ছে ক্যাপসিকামের বীজ আছে, তো এই জন্য এটার অ্যাক্টিভ প্রিন্সিপলটা জানা দরকার। মেডিকেল খালি পোস্ট একটু পড়লো। 587 আমাদের ওখানে যে 3-4টা স্যাম্পল আছে, ওই স্যাম্পল গুলা মাস্ট নো। ওখানে হচ্ছে কমন ক্রিট আছে, দেখো সিআর ইফ পসিবল, ওগুলার ছবিগুলো একটু তুলে তোমাদের সব গ্রুপে রেখে দিও, ওগুলো প্রফেশনাল লাগে ম্যাম। এই যে টার্মের মধ্যে কিন্তু 7 থেকে কোশ্চেন করে, ঠিক আছে। এই যে ক্লাসিফিকেশন অফ স্নেক, এটা ইম্পর্টেন্ট। এই যে পয়জনাস স্নেক ফাউন্ড ইন বাংলাদেশ, 586 নম্বর পেজে আছে, এটা ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে কোবরা আর ভাইপারের পার্থক্য কি, এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, যে ভেনমটা কোন ধরনের, এই যে কোবরাটা নিউরোটক্সিক আর ভাইপার হচ্ছে হিমোটক্সিক। এরপর হচ্ছে 588 নম্বর পেজে দেখো যে আইডেন্টিফাইং পয়েন্টস অফ পয়জনাস নন পয়জনাস স্নেক, এটা লাগবে। সাপের দাঁতকে কি বলা হয়, ফ্যাংস বলা হয়, এটা মাস্ট নো। 589 পেজে দেখো ওখানে আছে ফ্যাং নিয়ে কথা আছে, একটু দেখো। তারপরে হচ্ছে 590 নম্বর পেজে দেখো এখানে যে স্নেক ভেনমের কথা আছে, তো এখানে হচ্ছে স্নেক ভেনমের এগেনস্টে আমরা যে সিরামটা দিই, ওইটা হচ্ছে সেরোলজিক্যাল অ্যান্টিডোট, এটা ম্যামের কোশ্চেন। তারপরে হচ্ছে এই যে স্নেক ভেনম কি, এটা হচ্ছে সাপের স্যালাইভা, স্যালাইভা অফ দ্য স্নেক, কি কি জিনিসপাতি থাকে ওইটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এই ভেনমটা কিভাবে বডিতে স্প্রেড করে, লিম্ফ্যাটিক্স বা সুপারফিশিয়াল ভেইন, এটা লাগে। তারপরে হচ্ছে স্নেক ভেনম দিয়ে যদি কাউকে হচ্ছে আমরা পয়জন করে থাকি, ওইটার নাম কি, এটা হচ্ছে অফিটোক্সিমিয়া, অফিটক্সিমিয়া।
ওইখানে যে দেখো 591 পেজের নিচে আছে যে মায়োটক্সিক ভেনম। তো এই যে সাপ যত ধরনের আছে সবগুলোর মধ্যে কেবলমাত্র যেগুলো হচ্ছে সি স্নেক মানে সাগরের সাপগুলো যেগুলো, এগুলা হচ্ছে নর্মালি হচ্ছে আমাদের সিভিয়ার লেভেলের মায়োটক্সিক, যে মায়োটক্সিক মানে টক্সিনটা প্রডিউস করে। এই জন্য হচ্ছে ধরো মেইন সাইন সিমটমস হচ্ছে সিভিয়ার লেভেলের মাসল পেন হয় আর কি, এটা ম্যাম কোশ্চেন করে। এরপরে হচ্ছে 592 পেজে ফ্যাটাল ডোজ ফ্যাটাল পিরিয়ড লাগবে। এই ডান পাশেরটা পড়লে মোটামুটি এনাফ, ঠিক আছে। ডান পাশেরটা মানে একসাথে দেওয়া আর কি, আর রেড ডিটটা বললেও সমস্যা নেই আর কি। আচ্ছা, এরপর হচ্ছে সাপে কামড় দিলে কি কি ফিচার দিবে, 592 পেজের নিচে আছে দেখো। তারপরে হচ্ছে এই যে ফার্স্ট এইডে কি করবো, ফার্স্ট এইডের ক্ষেত্রে আমরা যেটা আছে এটা হচ্ছে পড়লে বুঝবা, এটা হচ্ছে সিম্পলি বাংলায় একটু মিলিয়ে ঝিলে বুঝলে দিও, সমস্যা নেই। তবে এখানে ম্যামের একটা আহ, মানে অবজেকশন আছে, সেটা হচ্ছে এই স্নেক বাইটে তোমার টর্নিকুইট যে অ্যাপ্লিকেশন করা হয়, টর্নিকুইট যে অ্যাপ্লিকেশন করা হয় ওইটা নিয়ে ম্যাম একটু আহ, মানে কমপ্লেন করে আর কি, ঠিক আছে। তারপর হচ্ছে তুমি নর্মালি বলে যাও, কারণ এখন হচ্ছে নাকি ওই টর্নিকুইটের টেন্ডেন্সিটা একটু কমছে আর কি। প্লাস হচ্ছে ম্যাম এটার সম্পর্কে কি বলতে চাই একটু দেখো। তারপর হচ্ছে অ্যান্টিভেনম, অ্যান্টিভেনম হচ্ছে আহ, কখন দেওয়া হয়, তারপরে হচ্ছে অ্যান্টিভেনম কয় ধরনের আছে, মনোভ্যালেন্ট পলিভ্যালেন্ট, কখন কোনটা দেওয়া হয় এটা একটু দেখো। তারপরে হচ্ছে এই যে 597 পেজের উপরে আছে যে কোন অ্যান্টিভেনম ইউজ করা হয় বাংলাদেশে, এটা পলিভ্যালেন্ট, আর কয়টা ডোজ দেওয়া হয়। এর মধ্যে জিজ্ঞাসা করে যে বাচ্চা ক্ষেত্রে কয়টা দিবা, বড়দের ক্ষেত্রে কয়টা দিবা, ডোজ কিন্তু সেম হবে, ঠিক আছে। আর তারপরে হচ্ছে এই যে 597 পেজের নিচে দেখো যে সাপে কামড় দিয়ে মারা গেছে এরকম পোস্টমর্টেমের ফাইন্ডিংস গুলা কি কি। সবচেয়ে বাইরে কি সাপের দাঁতে যে ওই যে ফ্যাংস এর হচ্ছে আমরা মার্কিং পাবো, তারপর হচ্ছে ইন্টারনাল অর্গান গুলো দেখবো। তারপর হচ্ছে 598 পেজে দেখো ফোর ভাইবার মধ্যে আছে যে 3 টাইপস অফ পয়জন সিক্রেটেড বাই পয়জনাস স্নেক, এটা একটু দেখবো। তারপরে হচ্ছে এই যে অ্যাকর্ডিং টু দ্য ট্রেডিশন ক্লিওপেট্রার কাহিনী আছে, হ্যাঁ ঐতিহাসিক কোনো কাহিনী সাপের কামড় রিলেটেড এটা বলতে পারো, বেহুলা লক্ষিন্দরের কাহিনীটা বললে বলতে পারো, ঠিক আছে। আচ্ছা, তবে এখানে স্পেসিফিক যেটা যে ক্লিওপেট্রা হচ্ছে সুইসাইড করছিল, ঠিক আছে, এই সাপের বিষের ইউজ করে, স্নেক বাইট টু হার লেফট ব্রেস্টে দেওয়া আছে, এটা দেখো। এরপরে হচ্ছে 599 পেজে সিএনএস ডিপ্রেসেন্ট, এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে অ্যালকোহল, অ্যালকোহলের টাইপস ইম্পর্টেন্ট, এই যে ডিফারেন্ট টাইপস অফ ড্রিঙ্কস এটা ইম্পর্টেন্ট। এবার অ্যালকোহলের যেখানে দেখা যায় পার্সেন্টেজ আছে এটা ইম্পর্টেন্ট, প্রুফ অফ স্পিরিট এটা ইম্পর্টেন্ট, ইথাইল আর মিথাইল অ্যালকোহলের মধ্যে কোনটা কম টক্সিক কোনটা বেশি টক্সিক এটা ইম্পর্টেন্ট, বা 600 নম্বর পেজে আছে। তারপর হচ্ছে আমাদের দেশে যেটা দেশীয় মদ আছে ওইটার নাম কি, ওইটার নাম হচ্ছে অ্যারাক, ঠিক আছে। ওই যে ভাত পচায় যেটা বানায় আর কি। তারপর হচ্ছে 601 নম্বর পেজে হচ্ছে হ্যাজার্ডস অফ অ্যালকোহল ইম্পর্টেন্ট। তারপরে 602 নম্বর পেজে দেখবা ফ্যাটাল ডোজ ফ্যাটাল পিরিয়ড আছে ইম্পর্টেন্ট, ফিচার্সটা ইম্পর্টেন্ট। 603 নম্বর পেজে ম্যাকওয়েন সাইন, মিউনিক বিয়ার হার্ট, মিকচুরিয়েশন সিনকম, তিনটে ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে 604 নম্বর পেজে অ্যান্টিডোটটা দেখবো কি কি আছে। দেখো অ্যাকিউট অ্যালকোহল ধরো মিথানল খেয়ে সে হচ্ছে পয়জন হয়ে গেছে অলরেডি, তো ওই ক্ষেত্রে আমরা কিন্তু মিথানলের জন্য ইথানল দিই, এটা কিন্তু ম্যামের কোশ্চেন, ঠিক আছে। 605 নম্বর হলিডে হার্ট সিন্ড্রোম ইম্পর্টেন্স, তারপর স্যাটারডে নাইট প্যারালাইসিস সেটা ইম্পর্টেন্ট, প্যারালাইসিস পালসি। তারপরে হচ্ছে এখান থেকে আপাতত তেমন কিছু না। তারপর হচ্ছে 608-এ অ্যালকোহল ব্ল্যাকআউটটা একটু দেখো। 609 নম্বরে অ্যান্টাবিউস ড্রাঙ্কেননেস ডেলিরিয়াম ট্রিমেন্স কি বোঝায় এটা জানলেই চলবে মোটামুটি। ডেলিরিয়াম ট্রিমেন্স থেকে একটু সিমটমস জিজ্ঞাসা করতে পারে, ট্রিটমেন্ট জিজ্ঞাসা করতে পারে। তারপর হচ্ছে 610 নম্বর পেজে হচ্ছে কোরাস অফ সাইকোসিস এটা কি, এটা ইম্পর্টেন্ট। 611 নম্বর পেজে হচ্ছে নার্কোটিক্স কারা, সমনিফেরাস এজেন্ট কারা, সমনিফেরাস মানে কি ইম্পর্টেন্ট। 612 নম্বর পেজে হচ্ছে ন্যাচারাল এই যে ডিরাইভেটিভস অফ ক্রুড ওপিয়াম, তারপরে কোন পার্টটা পয়জনাস এই কোশ্চেন ইম্পর্টেন্ট। 613 নম্বর পেজে হচ্ছে ওপিওইডস এর ক্লাসিফিকেশন, ন্যাচারাল সেমিসিন্থেটিক সিনথেটিক এটা বললেই চলে।
তারপর হচ্ছে 614 নাম্বার পেজে যে সাইন সিমটমস অফ ওপিয়াম পয়জনিং, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ ওপিয়াম পয়জনিং 615 নাম্বার পেজে আছে, এটা ইম্পর্টেন্ট। কিভাবে ম্যানেজমেন্ট করব মাস্ট নো। তারপর হচ্ছে এই যে 616 নাম্বার পেজে আছে যে ক্লোরাল হাইড্রেট, বা বলতে পারে যে ড্রাই ওয়াইন, এটা কোনটা, এটা হচ্ছে ক্লোরাল হাইড্রেট। তারপর হচ্ছে এটা শেষ এখানে। তারপর হচ্ছে 618 নাম্বার পেজে একটু দেখো যে এগুলা যারা হচ্ছে ফার্মা, তোমরা তো পড়ছো, এগুলা বলতে পারো, এখান থেকে আলাদা করে পড়ার কিছু নেই। 621 নাম্বারের এই যে দেখো, এই যে বারবিচুরেট, ওই ফার্মারটা বললেই চলবে, এখানে আর এক্সট্রা করে পড়ার কিছু নেই। তারপর হচ্ছে 623 নাম্বারে আছে দেখো, বা বারবিচুরেট অটোমেটিজম নিচে আছে, এই জিনিসটা একটু দেখো, এটা প্রফের জন্য কইরো, টার্মে তো ইম্পর্টেন্ট না। তারপরে বেনজোডাইজিপিনের অ্যান্টিডোটের নাম কি, ফ্লুমাজিনিল, এটা কিন্তু মাস্ট নো। তারপর প্যারাসিটামল পয়জনিং 625 নাম্বার পেজে, ঠিক আছে, এটা তোমার কতটুকু হচ্ছে ফেটাল ডোজ, আর নর্মাল ডোজ কত, নর্মাল ডোজ হচ্ছে ধর আপ টু প্রবাবলি 4 গ্রাম পর্যন্ত হিউম্যান বডিতে তেমন কোনো প্রবলেম হয় না, সেফলি দেওয়া যায়। প্যারাসিটামল পয়জনিং এর অ্যান্টিডোট কি, এটা হচ্ছে অ্যানেসিটেল সিস্টিন। তারপর হচ্ছে 627 নাম্বার পেজে স্টুপিফাইং এজেন্ট কি, ডেলিরিয়ান পয়জন কি কি আছে এটা ধরে। 628 নাম্বার পেজে হচ্ছে ট্রাভেলার্স পয়জন কোনটা, কেন বলে। তারপর হচ্ছে ধাতুরের হচ্ছে দুইটা প্রজাতির নাম, ফাস্টুসা আর হচ্ছে ফাস্টুসা, একটা হচ্ছে অ্যালবা। 629 পেজে লাভ ফিল্টার, এটা ভাইভাতে মাস্ট নো। তারপরে হচ্ছে এই যে দাতুরা আর ক্যাপসিকাম সিডের পার্থক্য মাস্ট নো, অ্যাক্টিভ প্রিন্সিপল দাতুরা মাস্ট নো, মেডিকেল ইম্পর্টেন্স ফেটাল ডোজ মাস্ট নো, ফিচার্স আর 9টা ডি, এই 9টা ডি মাস্ট বলতেই হবে। তারপর ওখান থেকে লুডিগ্রাস মুভমেন্ট ধরবে, ওইটা কি, এটা জিজ্ঞাসা করবে। তারপরে হচ্ছে পোস্টমর্টেম ফাইন্ডিংস 630 নাম্বার পেজে আছে দেখো। তারপর নিচে আছে মর্টনস ক্লাসিফিকেশন, মর্টন সাইন, এটা মাস্ট নো। এটা হচ্ছে যে এই যে হট লাইক হেয়ার, রেড লাইক বিট, ব্লাইন্ড লাইক ব্যাট, ম্যাট লাইক হেন, এভাবে বলে যাবা। তারপর হচ্ছে 631 নাম্বার পেজে যে মিড্রিয়াটিক টেস্ট কি, লুডিগ্রাস মুভমেন্ট কি লাগে, লুডিগ্রাস মুভমেন্টের 3টা পয়েন্ট কিন্তু বলা লাগবে। 632 নাম্বার পেজে ক্যানাবিস ইন্ডিকার প্রিন্সিপালস গুলো বলা লাগবে, ডিফাইন্ড ফর্মস গুলো বলা লাগবে। এখান থেকে ডিরেক্ট করে প্রশ্ন করে, এভাবে ডিরেক্ট প্রশ্ন, যে এখান থেকে যে মিষ্টি তৈরি করা হয়, মিষ্টিটার নাম কি, এটা হচ্ছে মাজুন, ঠিক আছে। এরপরে হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স অফ দ্য ক্যানাবিস, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে 634 নম্বর পেজে গাঞ্জা সাইকোসিস ইম্পর্টেন্ট। নিচে আছে হার্শিস ইনসেনিটি, এটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে এই যে 638 পেজে স্পাইনাল পয়জনিং, যেগুলো স্ট্রাইচিং, এটা দেখো একটু, কিচ্ছু লাগবে এখান থেকে। তারপর 641 নাম্বার পেজে ইউলো অলিয়ান্ডার, এরকম সুন্দর একটা হলুদ ফুল যে এত ডেঞ্জারাস হতে পারে, এটা নিয়ে একটু পড়ো, প্রফের সময় পড়ো, এখন টার্মে ধরবে না। যদি জিজ্ঞাসা করে একটা বিষাক্ত ফুলের নাম বলো, বা ফুলের একটা ফুল গাছ যেটার বিভিন্ন পার্টস বিষাক্ত, এটা হচ্ছে তোমার এই যে ওলিয়ান্ডার ফুল, ঠিক আছে। তারপর হচ্ছে 643 নাম্বার পেজে তোমার এই যে নক্সাস গেট সম্পর্কে আছে, ইরিটেন্ট কোনটা, অ্যাসফিক্সিয়েন্স কোনটা, অল্প অল্প করে পড়ো টার্মের জন্য। আচ্ছা, তারপর কার্বন মনোক্সাইডের পয়জনিং হয়েছে কিভাবে বুঝবা, 44 পেজে সায়েন্সটা একটু দেখবো। সিম্পলি হচ্ছে এটা হচ্ছে চেরি পিঙ্ক কালারেশন, আর্সেনিকের মধ্যে পড়ছিলাম না যে রেড ভেলভেটি অ্যাপারেন্স আসে, এরকম কি ব্যাপারগুলা, মানে যেগুলো হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট ক্যারেক্টারিস্টিক্স আর কি। তারপর হচ্ছে 648 নম্বর পেজে দেখো বায়োলজিক্যাল ওয়ারফেয়ার আছে, এটার মধ্যে কি হয়, মাইক্রোবস ইউজ করা হয়। So, তারপরে হচ্ছে চ্যাপ্টার 40-এ লিটারালি পড়ার কিচ্ছু নাই। এখান থেকে আহ, ইয়াবাটা একটু দেখো। ইয়াবার হচ্ছে ফার্মাকোলজিক্যাল নাম কি, মিথাইল অ্যামফিটামিন, ঠিক আছে। ফিচার লং টার্ম হিসেবে তো লাগবে না। এই যে 655 নাম্বার পেজে তোমার কেরোসিন পয়জনিং আছে, কেরোসিন বেনজিন দুইটাই করে রেখো, ফেটাল ডোজ, ফেটাল পিরিয়ড, আর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, মানে কেরোসিনের গন্ধ আসতেছে, এর মানে এটা না যে কেরোসিন দিয়ে শুধু পয়জনিং হয়েছে, ওপিসি পয়জনিং হতে পারে, এটা জানলেই চলবে।
এরপর হচ্ছে টিপু স্যার পছন্দ করতো যে যে অয়েল আছে অয়েলের মধ্যে কোনগুলা হচ্ছে আমরা পাই, যে ধরুন ডিজেল, পেট্রোল, ন্যাপথা, বিভিন্ন ফর্মগুলো জিজ্ঞাসা করতো, বাট এখন টার্মের জন্য পড়ার কোনো দরকার নেই। কেরোসিন পয়জনিং এর ডায়াগনোসিস, ট্রিটমেন্ট মাস্ট নো। তারপর হচ্ছে এখানে আছে যে কজেস অফ ডেথ অফ কেরোসিন অয়েল বিন পয়জনিং ইন কেস অফ চিলড্রেন। এটা দেখো, বাট নর্মালি বলে যে এটা কি আদৌ হয়, বলবা যে কেরোসিন পয়জনিং এর ডেথ খুব রেয়ার কেস ম্যাডাম। আর বলবে যে কেরোসিন কিন্তু অন্যভাবে মৃত্যু, মানে ডেথ রিলেটেড। কিভাবে বলো তো? এটা হচ্ছে ওই যে আগে হচ্ছে মানে ওই যে মানুষ পুড়িয়ে মেরে ফেলার যে টেন্ডেন্সি এরকম ছিল আগে, গ্রামে টামে ছিল ভারতবর্ষে, এটাই আর কিছু না। তারপরে হচ্ছে 658 পেজে এই যে পাফার ফিশ থেকেও যে পয়জনিং হয়, এটা একটু জাস্ট জানলেই চলবে, আর কিছু না। ওয়াটার ইনটক্সিকেশন টিপু স্যার জিজ্ঞাসা করতো, তো যে কোনো কিছুর ওভার জিনিসটাই খারাপ, ঠিক আছে? নর্মাল ভালো জিনিস পানি অনেক বেশি খেয়ে ফেলে ওইটার থেকে ইনটক্সিকেশন হতে পারে। তারপরে হচ্ছে বোটুলিজম থেকে ধরে না নর্মালি, প্রফিট টু কুইড, ওইটা প্রফের জন্য 59 পেজ। অ্যাবর্টিফিশিয়েন্টস গুলো একটু নাম কইল। এরপরে হচ্ছে 661 নাম্বার পেজে বিভিন্ন ধরনের পয়জনের ফেটাল ডোজ, ফেটাল পিরিয়ড আছে, সব পড়া হইলে এখান থেকে ফেটাল ডোজ গুলো একটু চোখ বুলাই। তারপরে হচ্ছে এই চ্যাপ্টার প্রবাবলি শেষ, ঠিক আছে? তো এই যে ধরো অ্যানালিটিক্যাল কোশ্চেন আছে, বিভিন্ন সিনারিও টিনারিও বলার পর হচ্ছে কি হইতে পারে, এটার জন্য হচ্ছে প্রফের আগে এটা পড়ো, টার্মের জন্য কোনো দরকারই নেই, প্রফের আগে ভাইবার আগে এটা একটু পড়া যায় 663 নাম্বার পেজে যেগুলো আছে, ঠিক আছে? তাহলে মোটামুটি সেকেন্ড টার্মের জন্য একটু পড়লেই চলবে, ঠিক আছে? আচ্ছা।